ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি, আজকে আমাদের বাড়িতে রাতে কি রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই আমি চলে এসেছি রান্নাঘরে, আর আটার মধ্যে একটু নুন দিয়ে নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে ভালো করে আটাটা আমি এখন মেখে নিচ্ছি। আটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি লেচিগুলোও কেটে নিলাম। তারপর রুটির সঙ্গে আমি করব ডাল। তো ডালের জন্য কী সবজি কেটেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে কেটেছি গাজর, ফুলকপি, মটরশুঁটি, ধনেপাতা। তাই আমি ডালটাকে ভালো করে এখন জল দিয়ে ধুয়ে নেব। ডালটা আমার খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর প্রেসারে আমি আগের থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম। তাই ডালগুলো আর গাজরগুলো আমি এখন দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আর আমি ওই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতো নুন। তো বন্ধুরা, আমার ডাল সেদ্ধ করাটা হয়ে গেছে। তারপর আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপর ফুলকপিগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি তেলের মধ্যে মটরশুঁটিগুলো শুধু একবার নেড়ে নিচ্ছি। এরপর আমি সেদ্ধ করা ডালটা ফুলকপি আর মটরশুঁটির মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি ডালের ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ডালটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট। পর আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো বানানো আমার কমপ্লিট। এরপর আমি বেগুনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে দিলাম। বেগুনগুলো এখন ভাজবো না, যখন আমরা সবাই রাতের খাবার খাবো তার একটু আগেই বেগুনগুলো ভেজে নেব। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।